বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ধ্রুপদী সৃষ্টি পথের পাঁচালী উপন্যাসের অক্সফোর্ড প্রণীত কিশোর সংস্করণ থেকে আমরা পাঠ করছি পর্যায়ক্রমে। বল্লালী বালাইয়ের তৃতীয় পরিচ্ছেদ থেকে এখন পড়ব। খোকা প্রায় 10 মাসের হইল। দেখিতে রোগা রোগা গড়ন, অসম্ভব রকমের ছোট্ট মুখখানি। নিচের মাড়িতে মাত্র দুখানি দাঁত উঠিয়াছে। কারণে অকারণে যখন তখন সে সেই দুখানি মাত্র দুধে দাঁতওয়ালা মাড়ি বাহির করিয়া হাসে। লোকে বলে, বৌমা, তোমার খোকার হাসিটি বায়না করা। খোকাকে একটুখানি ধরাইয়া দিলে আর রক্ষা নাই। আপনা হইতে পাগলের মতো এত হাসি শুরু করিবে যে তাহার মা বলে, আচ্ছা খোকন, আজ থামো, বড্ড হেসেছ, আজ বড্ড হেসেছ, আবার কালকের জন্য একটু রেখে দাও। মাত্র 2টি কথা সে বলিতে শিখিয়াছে। মনে সুখ থাকিলে মুখে বলে যে 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 যে, এবং দুধে দাঁত বাহির করিয়া হাসে। মনে দুঃখ হইলে বলে না 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 না, ও বিশ্রী রকমে চিৎকার করিয়া কাঁদিতে শুরু করে। যাহা সামনে পায় তাহারই উপর ওই নতুন দাঁত দুখানির জোর পরখ করিয়া দেখে। মাটির ঢেলা, এক টুকরো কাঠ, মায়ের আঁচল। দুধ খাওয়াইতে বসিলে এক এক সময় সে হঠাৎ কাঁসার ঝিনুকখানাকে মহা আনন্দে নতুন দাঁত দুখানি দিয়া জোরে কামড়াইয়া ধরে। তাহার মা খিলখিল করিয়া হাসিয়া উঠে বলে, ও কি হাঁড়ে ও খোকা, ঝিনুকখানাকে কামড়ে ধরলি কেন? ছাড় ছাড়, ওরে করিস কি, দুখানা দাঁত তো তোর মোটে সম্বল, ভেঙে গেলে তখন হাসবি কি করে শুনি? খোকা তবুও ছাড়ে না। তাহার মা মুখের ভিতর আঙুল দিয়া অতি কষ্টে ঝিনুকখানাকে ছাড়াইয়া লয়। খুকির উপর সবসময় নির্ভর করিয়া থাকা যায় না বলিয়া রান্নাঘরের দাওয়া খানিকটা উঁচু করিয়া বাঁশের বাখারি দিয়া ঘিরিয়া তাহার মধ্যে খোকাকে বসাইয়া রাখিয়া তাহার মা নিজের কাজ করে। খোকা কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারি মামলার আসামির মতো আটক থাকিয়া কখনো আপন মনে হাসে, অদৃশ্য শ্রোতাগণের নিকট দুর্বোধ্য ভাষায় কি বকে, কখনো বাকারির বেড়া ধরিয়া দাঁড়াইয়া উঠিয়া বাঁশবনের দিকে চাহিয়া থাকে। তাহার মা ঘাট হইতে স্নান করিয়া আসিলে মায়ের ভিজা কাপড়ের শব্দ পাইতেই খোকা খেলা হইতে মুখ তুলিয়া এদিক ওদিক চাহিয়া থাকে ও মাকে দেখিতে পাইয়া এক মুখ হাসিয়া বাকারির বেড়া ধরিয়া উঠিয়া দাঁড়ায়। তার মা বলে, এ কি ও মা, এই কাজল পরিয়ে মুখ মুছিয়ে দিয়ে গেলাম, একেবারে হাঁড়ি চাচা পাখি সেজে বসে আছে, দেখি এদিকে আয়। জোর করিয়া নাক মুখ রগড়াইয়া কাজল উঠাইতে গিয়া খোকার রাঙা মুখ একেবারে সিঁদুর হইয়া যায়। মহা আপত্তি করিয়া রাগের সহিত বলে, যে 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 যে। তার মা শোনে না। ইহার পর মায়ের হাতে গামছা দেখিলেই খোকা খলবল করিয়া হামাগুড়ি দিয়া একদিকে ছুটিয়া পালাইতে যায়। এক একদিন ঘাট হইতে আসিয়া সর্বজয়া বলে, খোকন বলে টু, দোলো তো খোকা, দোলে দোলে খোকন দোলে। খোকা অমনি বসিয়া পড়িয়া সামনে পিছনে বেজায় দুলিতে থাকে। তার মা বলে, আচ্ছা থামো, আর দুলো না খোকা, হয়েছে হয়েছে, খুব হয়েছে। কখনো কখনো কাজ করিতে করিতে সর্বজয়া কান পাতিয়া শুনিত খোকার বেড়ার ভিতর হইতে কোনো শব্দ আসিতেছে না, যেন সে চুপ করিয়া গিয়াছে। তাহার বুক ধরাস করিয়া উঠিত, শেয়ালে নিয়ে গেল না তো?
সে ছুটিয়া আসিয়া দেখিত খোকা সাজি উপুর করা একরাশ চাপা ফুলের মতো মাটির উপর বেকায়দায় ছোট্ট হাতখানি রাখিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছে। চারদিক হইতে পিঁপড়ের দল মহালোভে ছুটিয়া আসিতেছে। খোকার পাতলা পাতলা রাঙা ঠোঁট দুটা ঘুমের ঘনে যেন একটু একটু কাঁপিতেছে। ঘুমের ঘোরে এসে যেন মাঝে মাঝে ঢোক গিলিয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলিতেছে, যেন জাগিয়া উঠিল, আবার তখনই এমন ঘুমাইয়া পড়িতেছে যে নিঃশ্বাসের শব্দটিও পাওয়া যাইতেছে না। সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে অনেক রাত্রি পর্যন্ত তাহাদের বাঁশবাগানের ধারে নির্জন বাড়িখানি 10 মাসের শিশুর অর্থহীন আনন্দগীতি ও অবোধ কলহাস্যে মুখরিত থাকে। মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে, যুগে যুগে মায়ের গৌরব গাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু মাকে যা দেয় তাই কি কম? সে নিঃস্ব আছে বটে, কিন্তু তার মন কাড়িয়া লওয়া হাসি, শৈশব তারল্য, চাঁদ ছানিয়া গড়া মুখ, আধো আধো বলে বকুনির দাম কে দেয়? ওই তার ঐশ্বর্য, ওরই বদলে সে সেবা নেয়, রিক্ত হাতে ভিক্ষুকের মতো নেয় না। একদিন যখন হরিহর বাজারের হিসাব কি নিজের লেখা লইয়া ব্যস্ত আছে, সর্বজয়া ছেলেকে লইয়া গিয়া বলে, ওগো ছেলেটাকে একটু ধরো না, মেয়েটা কোথায় বেরিয়েছে, ঠাকুরজি গিয়েছে ঘাটে, ধরো দেখি একটু। আমি নাইব না, ছেলে ঘাড়ে করে বসে থাকলেই হবে? হরিহর বলে, ওসব গোলমাল এখন এখানে নিয়ে এসো না, বড্ড ব্যস্ত। সর্বজয়া রাগিয়া ছেলেকে ফেলিয়া রাখিয়া চলিয়া যায়। হরিহর হিসাবপত্র লিখিতে লিখিতে হঠাৎ দেখে ছেলে তার চটি জুতার পাটিটা মুখে দিয়া চিবাইতেছে। হরিহর জুতাখানা কাড়িয়া লইয়া বলে, আহ দেখ, বাদিয়ে গেল এক কাণ্ড। আছি একটা কাজ নিয়ে। হঠাৎ একটা চড়ুই পাখি আসিয়া রোয়াকের ধারে বসে। খোকা বাবার মুখের দিকে চাহিয়া অবাক হইয়া সেদিকে দেখাইয়া হাত নাড়িয়া বলে, যে 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 যে। হরিহরের বিরক্তি দূর হইয়া গিয়া ভারী মমতা হয়। বল্লালী বালায়ের 3য় পরিচ্ছদ এই পর্যন্তই। নমস্কার।